যে কোনো রান্নার টেস্ট আর ফ্লেভার বাড়াবার জন্য আমি এই চিলি অয়েল ব্যবহার করি। আর এই চিলি অয়েল বাড়িতে বানানো খুবই সহজ, আর তেমন বেশি কিছু তামঝামও নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই মজাদার চিলি অয়েলটা বানানো যায়। তো এর জন্য একটা হিটপ্রুফ বাটি নিয়ে নেব। আমি স্টিলের বাটি নিয়েছি। আর নেব দুটো বেশ বড় সাইজের রসুন কিমা করা। এর মধ্যে কিন্তু রসুন বাটা নিলে চলবে না। নেব প্রায় 2.5 টিস্পুন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম নুন, হাফ টিস্পুন চিনি, 1 চুটকি টেস্টিং সল্ট, 2 টিস্পুন সাদা তিল, আর নেব একদম অল্প হাফ টিস্পুনের মতো ডার্ক সয়া সস। এবার যে কোনো সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব। আমি এই চিলি অয়েল কিন্তু অনেকবার বাড়িতে বানিয়েছি। এই চিলি অয়েলটা আমার বাড়িতে একটু বেশিই চলে। এখন এই ফুটন্ত গরম তেলটা আমি ওই মশলাগুলোর মধ্যে খুবই আস্তে ধীরে দিয়ে দেবো। খেয়াল রাখবে একটু আস্তে দেওয়ার জন্য, না হলে কিন্তু উপচে পড়বে। এবার তেলটা দেওয়া হয়ে গেলে সব জিনিস ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট জারে ভরে রাখবে। এটা অনেক দিন পর্যন্ত নর্মালে রেখে খেতে পারবে, একদম নষ্ট হবে না। আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এটা ফ্রিজে রাখলে তেলটা জমে যায়, তখন এর টেস্ট গন্ধ ভালো থাকে না। এটা বানাবার সাথে সাথে খাওয়া যাবে। আর আমি এটা বানাবার পর 2-3 দিন রোদে রাখি, তাতে এর রঙটা আরও ভালো হয়, গাঢ় হয় আর কি, আর খেতেও ভালো লাগে। এই চিলি অয়েল কিন্তু মোমো, রামেন, রাইস, নুডলস সহ সব কিছুতেই